কোরবানির মাসালা সংক্রান্ত সিরিজ প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের আমাদের বিষয় হলো, প্রশ্ন হলো যে কোরবানির গোশতের হুকুম কি? কোরবানি কি 3 ভাগ করাটা আবশ্যক, বা 3 ভাগ না করলে কি আমার কোরবানি হবে না? কোরবানির গোশত 3 ভাগ করা হলো সুন্নাহ। কোরবানির গোশত 1 ভাগ হলো দরিদ্র, 1 ভাগ হলো আত্মীয় স্বজন, আর 1 ভাগ হলো নিজের পরিবারের জন্য। আপনি যদি চান যে আমি আমার পুরা গোশতটাই আমি আমার পরিবারের জন্য ব্যয় করব, অর্থাৎ আমার কোরবানিটা ছোট, আমার পরিবারের জনসংখ্যা বেশি, গোটা গোশতটাই আমার পরিবারের জন্য আমি ব্যয় করব বা পরিবারে এটা লাগবে, তাহলে আপনার কোরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু গরিবের একটি হক রয়েছে, অংশ রয়েছে এবং আত্মীয় স্বজন যারা আছেন, আত্মীয় স্বজনের ভিতরে বিষয়টা এরকম নয় যে যারা আত্মীয় স্বজনের ভিতরে যারা কোরবানি দিতেছে কিংবা যারা কোরবানি দেয়নি, এরকম না বিষয়টা। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য, আরও মজবুত রাখার জন্য হাদিয়া দেওয়া যে সুন্নাহ, এই বিষয়টিকে সামনে রেখেই আত্মীয়দের যে হক রয়েছে এটা, অর্থাৎ যে কোরবানি দিয়েছে সে আপনার বাসায় দিবে, আপনি কোরবানি দিয়েছেন আপনি আপনার আত্মীয় বাসায় দিবেন, কিংবা যে আত্মীয় কোরবানি দেয়নি তার বাসায়ও আপনি দিবেন, এরকম বিষয়টা। আর এলাকার যারা দরিদ্র রয়েছে, দরিদ্রদের একটি হক বা একটি অংশ রয়েছে, আর একটি অংশ নিজের। আর বললাম যে কোরবানির ওই যে একটু আগে বললাম যে অংশটা আপনি যদি চান পুরা গোটাল গোশতটাই আপনি নিজে নিতে পারবেন। কিন্তু ইদানিং যে সমস্যাটা দেখা দিচ্ছে যে কোরবানির 3 ভাগের 1 ভাগ সমাজপতি যিনারা আছেন বা সমাজের মায়ামাদ্দর যারা আছেন, ওনাদেরকে 1 ভাগ ওনারা নিয়ে নেয়, এবং কোনো এলাকায় এটা দিতেই হবে বাধ্যতামূলক, না দিলে পরে ঝামেলা হবে, সামাজিক একটা কঠোর আইন। এটা ঠিক না, কারণ আমার গোশত আমি যাকে খুশি তাকে দেব, এটা হলো তার হক, তার অধিকার। তবে সমাজের দিকে যদি সব মুরব্বীরা বসে এটা একটা করে যে স্বেচ্ছায় তুমি দিতে চাও কি না, বা সমাজে দরিদ্র যিনারা আছেন সবাইকে, সমাজের দায়িত্বশীল লোকেরা সবাই যেন পায়, সহজভাবে যেন পায়। যেমন আমি একা দিলে পরে সমাজের সব বাড়িতে দেওয়াটা সম্ভব না, কিন্তু আবার সবাই দিয়েছে, কিন্তু এমনও হতে পারে যে একটা বা 5টা পরিবার ফ্যামিলি সে গোশত পায়নি। তো সমাজের থেকে যে সিস্টেমটা করে উঠানো হয়, তো জোর জবরদস্তি নয়, এটা স্বেচ্ছায় যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় যারা দেবে আলহামদুলিল্লাহ, না দিলে পরে সামাজিকভাবে কোনো চাপ বা কোনো ঝামেলা এটা করা যাবে না, এটা ঠিক না। এটা আরেকটা বিষয় হলো যে দেখা যায় অধিকাংশ সমাজেই আমরা যত জায়গায় ঘুরেছি বা যত জায়গায় দেখি, প্রায় অধিকাংশ বেশিরভাগ জায়গায় যে প্রবলেমটা হয়, সমাজে যে ভাগটা নেওয়া হয়, যে অংশটা নেওয়া হয়, এটা মূলত দরিদ্রদের জন্য অংশ দেওয়া হয় সমাজে। কিন্তু সামাজিকভাবে সমাজে যত লোক রয়েছে সমস্ত লোকদেরকেই এই অংশটা, ধরেন একটা সমাজে 200 জন ঘর আছে, 200টি ঘর আছে, পরিবার আছে, এর ভিতরে 30 জন কুরবানি দিয়েছে, 30 জন গোশত একত্রিত করে আবার সেই 200 জন ব্যক্তির ভিতরে এটা বণ্টন করা হয়। তাহলে সমস্যাটা দেখা দিল যে আমার গোশত আমি দরিদ্রের জন্য দিয়ে দিলাম, আবার সেই গোশতটাই আমাকে আবার সমাজ একটা অংশ বা একটা ভাগ বা অল্প কিছু কয়েক কেজি আমাকে ফেরত দিল। তাহলে আমার গোশতটাই দরিদ্রকে দেওয়ার পরে আবার পুনরায় আমাকে আবার সামাজিক সিস্টেম সেটা আমাকে ফিরাইয়া দিল। তাহলে এটা কেমন দেখা যায় বিষয়টা? এখন হতে পারে এরকম যে সামাজিক সিস্টেমের কারণে এটা আমার নেওয়া লাগবে, না নিলে পরে লোকজন এটা সেটা বলবে। যদি নেওয়াই লাগে তাহলে এটা এনে আপনি নিজে পরিবারের জন্য সেটা রান্না করবেন না, পরিবারকে খাওয়াবেন না, কারণ এটা আপনি দরিদ্রের জন্য ফিক্সড করে দিয়েছেন বা ভাগ করে দিয়ে দিয়েছেন। তাহলে এলাকায় যত গরিব রয়েছে বা আশেপাশে বাড়ির যত দরিদ্র রয়েছে এদের ভিতরে সেই গোশতটার অংশ করে বা পুরো গোশতটাই আপনি পার্শ্ববর্তী বাড়ির, কাছাকাছি বাড়ির বা এলাকার যে দরিদ্র লোক আছে এদের ভিতরে বণ্টন করে দেবেন। আর যদি সম্ভব হয় তাহলে সামাজিক এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে, যে যারা সমাজের ভিতরে কোরবানি যারা দিয়েছে এদেরকে এই গোশতটা পুনরায় রিটার্ন দেওয়া হবে না সামাজিক গোশত হিসাবে। সামাজিক গোশত না, এটা মূলত দরিদ্রদের গোশত, সামাজিক কোনো গোশত হয় না। তাহলে এটা তাদেরকে আর ফেরত নেবে না, দরিদ্রদেরকেই শুধু দেওয়া হবে। যারা কুরবানি দিয়েছে এদেরকে আর এই গোশতটা দেওয়া হবে না বা তারা এটা নেবে না, কারণ তারা তো দরিদ্রদেরকে কেন্দ্র করেই এই গোশতটা সমাজের দায়িত্বশীল যারা আছে এদের কাছে হস্তান্তর করেছে। আপনারা এটা সামাজিক সিস্টেম অনুযায়ী বা সমাজ থেকেই এটা দরিদ্রদের কাছে আপনি পৌঁছে দেন। তাহলে যদি
না নেওয়া যায় আলহামদুলিল্লাহ, যদি নিতেই হয় তাহলে সেটাকে আবার বাড়িতে এনে বা সেখান থেকেই দরিদ্রদের কাছে এটা পৌঁছে দিবেন। কারণ যদি বাড়িতে আবার সেটা খেলেন তাহলে দেখা গেল যে দরিদ্রকে গোশত দিলাম, আবার দরিদ্রের গোশতটাই আমি আবার নিয়ে আসলাম। আশা করছি বুঝতে পেরেছেন বিষয়গুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন, আমল করার জন্য তৌফিক দান করুন। কুরবানির আগ পর্যন্ত ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব এবং কুরবানি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চোখ রাখুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।